বাবা, তোর আর সিআইডির চাকরি করতে হবে না। আমাদের যা সম্পত্তি আছে আরো 200 বছর বসে খেতে পারবি। আরে আম্মু, তুমি চিন্তা করো না, আমি সুস্থ আছি তো। আন্টি, আপনি বাসায় চলে যান, এইখানে অনেক লোক আছে, সবাই খেয়াল রাখবে, আর আমরা তো আছি। আম্মু, পরিয়াপু আসে নাই? এসেছিল, একটু আগে চলে গেছে। ও আচ্ছা, তুমি বাসায় চলে যাও, আমি বিকালেই আসতেছি। আচ্ছা। আম্মু চলে গেল, আমি শুয়ে আছি। একটু পর রোহান আসলো আর বলল, মামা কেমন আছো এখন? এই তো ভালো আছি। পরি আপু এসেছে? আচ্ছা, তোরা বাহিরে যা, আপুকে ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা। আপু আসলো, আমার পায়ে বসলো, কিছু বলছে না। কিছু বলছো না যে আপু? কি বলবো? আমাকে একটিবার বলতে পারতি যে তুই মিশনে যাচ্ছিস। বললে কি হতো? আমিও যেতাম তোদের সাথে। আমাদের তিনজনকে এই মিশনে পাঠিয়েছো, তোমাকে নিয়ে যাই কি করে? এই নে আপেল খা। সকালে খেয়েছো? না খাইনি, খাবো পরে। রোহান আছিস নাকি? বল। আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবি, আর তোদের জন্য। সিয়াম আনছে একটু আগে। ও আচ্ছা, ভিতরে আয়। না, এই নে তোদের বিরিয়ানি, আমরা খেয়ে নিব অন্য রুমে গিয়ে, আর একটু পর কর্নেল স্যার আসবে। ও আচ্ছা। রোহান চলে গেল। পরিয়াপু বিরিয়ানি একটা প্লেটে ঢেলে আমার সামনে দিল। আমি তাকিয়ে আছি দেখে বলল, খাইয়ে দিতে হবে নাকি? দিলে তো ভালো হয়। পরিয়াপু আমাকে খাইয়ে দিতে লাগলো, আমি পরিয়াপুকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। কিছুক্ষণ পর কর্নেল স্যার আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো এখন মেঘ? ভালো আছি স্যার। এই নেন, এটা তোমার পুরস্কার আমার তরফ থেকে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আমাকে একলা দিলে তো হবে না, আমার আর দুই বন্ধুকেও দিতে হবে। তাদের দিয়েই এসেছি। আর পরি, তুমি তো অ্যাপ্লাই করেছিলে, তুমিও আজ থেকে একজন সিআইডির অফিসার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি যাই এখন। আর তোমরা চারজনকে আমি এমন ভাবে গড়ে তুলবো যাতে একজনেই পুরো মিশনটা কমপ্লিট করতে পারবে। স্যার চলে গেল। পরিয়াপু বলল, এই নে তোর ফোন। রিয়া নামের একটা মেয়ে ফোন দিয়েছিল। ও আচ্ছা, কথা বলছো নাকি? গার্লফ্রেন্ড নাকি তোর? হতেও পারে, কেন? কোনো সমস্যা? সমস্যা। তুই কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবি না আজ থেকে। ওকে। আর রিয়া আমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। ও আচ্ছা। কিছুক্ষণ পর সিয়াম আর রোহান আসলো। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। বিকালে আমাকে রিলিজ করে দিল, বাসায় চলে আসলাম। পরিয়াপুর 3 দিনের যত্নে সুস্থ হয়ে গেলাম। আপু, আমি গেলাম। কই যাস? আমিও যাব। আমি তো যাচ্ছি সিয়ামদের বাসায়। আমিও যাব, চল। এরপর আমরা চলে আসলাম সিয়ামদের বাসায়। বাসায় এসে চলে গেলাম সিয়ামের রুমে। আর পরিয়াপু নিচে আন্টির সাথে কথা বলছে, আমরা বসে আড্ডা দিচ্ছি। পরিয়াপু কি যেন নিয়ে আসলো। এই নাও, সবাই খাও, আলু চচ্চড়ি। ওয়াও, আন্টির হাতের আলু চচ্চড়ি খুব মজা। আমি আর সিয়াম সবকে সাবার করে দিলাম। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। স্ক্রিনে তাকিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এক্ষুনি চলে আসো অফিসে, একটা জরুরি কাজ আছে। ওকে স্যার, আসতেছি। আমরা চলে গেলাম অফিসে। জি স্যার, বলেন। 22 তারিখে নদীপথে অনেক অস্ত্র পাচার হবে, তাই তোমাদের আজ থেকে এখানেই থাকতে হবে। ট্রেনিং দেওয়া হবে 3 দিন। ওকে স্যার। আমরা সবাই ট্রেডিং দিতে লাগলাম। এইভাবে চলে গেল 3টা দিন। আজকে রাতে মিশন। আমরা 4জন মিশনের জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে গেলাম মিশনে। ভালোভাবে মিশন শেষ করে চলে আসলাম বাসায়। এইভাবে কেটে গেল 2টা বছর। রুমে বসে আছি। আম্মু আসলো আর বলল, মেঘ, তোর বিয়ে ঠিক করেছি। ধুর আম্মু, গত 1 সপ্তাহ ধরে মজা করতেছো যে বিয়ে ঠিক করেছো, বিয়ে ঠিক করেছো। বিয়ে ঠিক করলে বিয়ে পড়িয়ে দাও না। এই শুক্রবারে তোর আর পরির বিয়ে। কি বলছো আম্মু? পরি জানে না নাকি? পরি জানে, আর রাজিও আছে। ও আচ্ছা আচ্ছা, পরীকে আমার রুমে পাঠিয়ে দাও, কথা আছে পরীর সাথে। আমি পারবো না, যার দরকার সে গিয়ে নিয়ে আসুক, আমি গেলাম। আম্মু চলে গেল। আমি পরীর রুমে উকি দিয়ে দেখি পরী ফোনে যেন কি দেখতেছে। আমি কাছে গিয়ে দেখি পরী আমার পিক দেখতেছে আর মুচকি মুচকি হাসতেছে। এই যে বউ। কে কে? পরী পিছনে তাকিয়ে বলল, ও তুমি, আসো।
আমি পরীর পাশে গিয়ে বসে পড়লাম। বললাম, আমার ছবি এত আপন করে দেখার কি আছে? কই তোমার পিক তো দেখি নাই। মিথ্যে বলো কেন?